নতুন কাণ্ড কারখানা। আজ আমাদের পরিচয় ছুটি, আনন্দ তাই ভারী। নতুন কিছু কাজের মধ্যে ভিড়বো তাড়াতাড়ি। তোমরা এখন দূরে কেন? কাছে আয় ভ্যাবলাই। এই হুলোরা বাটালিরা এক হই সবাই। এই তোরা কি পাগল হলি? এভাবে কথা বলছিস কেন? নর্মাল ভাবে বল। নর্মাল তো আমরা সবাই সবাই ঠিক আছি। ছন্দে ছন্দে ভরিয়ে নিয়ে আমরা তো চলেছি। তোরা কি এখন এইভাবে কথা বলবি? এই তাহলে তাহলে আমাদের বাদ দে, আমরা আমাদের মতো চলি। যাবে যাও, তোমাদের মর্জি, তোমাদের কি আর বলি। এরা এরা আমাদের পাগল করবে। এই, এই, এটা কি তোদের এই ছুটির কাজ? বারে বা, ঠিক ধরেছো, ঠিক ধরেছো আজ। এইভাবে ছন্দ নিয়ে বলবো আমরা কথা। ছন্দে ছন্দে কথা বললে দূর হবে মনের ব্যথা। এই হলো ভ্যাবলাই, চ চ চ, এখানে থাকলে এবার আমরাও পাগল হব। তাড়াতাড়ি পা চালা। কি জ্বালা? আমরা হলাম বন্ধু তোমাদের, আমাদের ফেলে যাবে? বুকে হাত দিয়ে কথা বলো, আনন্দ কি পাবে? আজ স্কুল হয়ে ছুটি পড়ে যাবে। আজ তোমাদের একটা জিনিস পড়াবো, সেটা হলো ছন্দ। এখানেও ছন্দ? এই মাটি করেছে ছন্দ ছন্দ করে আমাদের তো একেবারে পাগল করে দেবে দেখছি। বাইরে নাট বল্টু চিমটি, আর এখানে স্যার। এই হলো, ওট ওট, এবার দাঁড়া, আমি হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি। এই কথাটাকে ছন্দে বলতো। ছন্দ, ছন্দের সাথে আমি মাত্র একটা মিলে দেখতে পাচ্ছি, ছন্দ ও গন্ধ। গন্ধ? কথাটার মানে কি? নাট বল্টু বল আমাকে, গন্ধ বলে কি কোনো শব্দ আছে? গন্ধ মানে গন্ধ হয়, এটাই আমি জানি। হুলোদা ভুল বললে সেইটা কি আর মানি? বাবা, খুব ভালো খুব ভালো। এই তো চলেছে ছন্দে প্রশ্ন, আর সাথে ছন্দে উত্তর। ছন্দ নিয়ে বললে কথা, একটা কথাই মনে পড়ে, ছন্দের সাথে আছে আনন্দ, তাই আনন্দটাই ঝরে পড়ে। এবার বাটালি বল, হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি, ছন্দে বললে কি পাচ্ছি? স্যার পারবো না স্যার। ঠিক আছে, দিচ্ছি না তোকে চাপ, দয়া করে ছেড়ে দিলাম, করিয়ে দিলাম মাফ। পারবি কে? আচ্ছা তোল, উত্তরটা বল। পারবি তুই? আচ্ছা দেখি বল, বল। হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি, ছন্দে বললে এইটাই পাচ্ছি, যাই আমি হেঁটে হেঁটে দোকানের পথে, কেউ যদি চাও তবে যেতে পারো সাথে। ঘন্টা বলে দিল। এবার তোমরা থামো, এখন আমি চলি। আবার একটি মাস পরে দেখা হবে তোদের সাথে এই ক্লাস ঘরে। বুঝলেন কর্মকর্তা বাবু, আজ যে কি হলো, খালি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই গ্রামের কথা। সে একদিন ছিল মশাই, স্কুল থেকে ফিরেই খেলার মাঠে ফুটবল খেলে পুকুরে সাঁতার কাটা, একটা ছন্দবদ্ধ জীবন। এখনকার বাচ্চাগুলোকে দেখলে বেশ করুণা হয়, জানেন, ওরা কেমন বদ্ধ জীবন ভোগ করছে। আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমরাও ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু আমাদের আকর্ষণটা ছিল অন্য একটা জায়গায়। এটা কি রকম? আমাদের একটা ক্লাব ছিল, নাম ছিল ছড়া ছন্দ। আমরা ছুটির দিনে সবাই ক্লাব ঘরে বসে ছন্দে ছন্দে কথা বলতাম। আমার এক বাল্য বন্ধু ছিল, নাম হালু, সেই ছিল প্রধান উদ্যোক্তা। চলতো ছন্দে ছন্দে কথা। সেটা কিরকম? খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা আমাদের ভাব বিনিময় করতাম ছন্দে ছন্দে। ধরুন আপনি আমায় জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাচ্ছেন এই সকাল বেলায়? আমার উত্তর হবে, বেজার মুখে যাচ্ছি বাজার, আমার বউয়ের ঠেলায়। ব্যাপারটা বেশ ধরে ফেলেছেন দেখছি। বেলার সাথে মেলালেন খেলায়। এখানেও করলে হয়। হ্যালো, বলছি আমি চুপি চুপি। শুনছিস কি বন্ধু গুপি? বলতো আমি কে? ওরে ওরে হতভাগা বাল্য বন্ধু হ্যালো, সকাল বেলায় ফোন পেয়ে খুব তৃপ্তি পেলুম। ওরে বাবা, কি বন্ধুত্বের স্থান! একটু আগেই আলোচনা হলো, সাথে সাথে ফোন। একেই বলে টেলিপ্যাথি। কাল সকালে আসছি আমি, বলিস না কিন্তু গুপি।
কাতলা মাছের পাতলা ঝোল, বলছি চুপি চুপি। আলু ভাজা শুক্তো থাকুক, সাথে থাকুক বড়া, শেষ পাতে চাটনি থাকুক আর মনোহরা। কখন আসবি সময়টা ঠিক করে তুই বল। সময় নিয়ে তুই ভাবিস কম, কেবল করিস ছল। সকাল বেলার প্রথম যে বাস, সেই বাসটা ধরে দাসপাড়াতে পৌঁছে যাব সকাল সকাল করে। ঠিক আছে, এখন রাখি, এখনো আমার একটা কথা বাকি। বল বল শুনি, কি আছে তোর কথা? তুই চিনতে পারবি তো, এটাই চিন্তা। তাহলে পাঠিয়ে রাখিস তোর নিজের লোক, আর থাকবে না তো তোর মনে শোক। এবার আমি রাখি। ভাবলেন বন্ধুর কথা, আর সাথে সাথে চলে এলো বন্ধুর ফোন। একেই বলে বন্ধুর প্রতি বন্ধুর টান। কাল সকালে ঠিক 10টা থেকে 11টার মধ্যে আমার ওস্তাদ আসছে। আচ্ছা, আমরা কি তোমার ওস্তাদকে আনতে যাবো? আমরা সবাই যাবো। কাল থেকে ওস্তাদকে নিয়ে নতুন কাজের প্ল্যান করবো। আচ্ছা ওস্তাদ, বিড়ালরা জানে না তো যে তোমার ওস্তাদ আসবে? আরে না না, আমি অত কাজে কাজ করি নাকি? হ্যাঁ, ওস্তাদ আসবে চুপি চুপি। আমার সাথে ফোনে কথা হয়ে গেছে। আর তাছাড়া আমরা এখন ভালো হয়ে গেছি, মানে ভালো হওয়ার নাটক করছি। বিড়ালরা সেটা জানে না। তাহলে কি আমরা এবার এখান থেকে ভাগবো? এখান থেকে চিরতরে চলে যাবো, অন্য জায়গায় শুরু করবো আমাদের কাজ। তাহলে তো কাল ভালো মন্দ রান্না হবে নাকি? কাকাতুয়া হচ্ছে যা কাঁচা বাজার করে নিয়ে আয়। কাল সকালে 1 কিলো খাসি আনবি। খুব ভালো হয়েছে ওস্তাদ। আমাদের ওস্তাদকে হাসি মুখে খাসি খাওয়াবে, তবে না আমাদের উন্নতি হবে। আচ্ছা ওস্তাদ, তোমার ওস্তাদের নাম কি? আমার ওস্তাদের নাম গেলুম। গেলুম ওস্তাদের হাত ধরে আবার নতুন করে শুরু করতে পারবো। আবার নতুন করে শুরু করতে পারবো, এটা ভেবে কি যে আনন্দ হচ্ছে। চল চালা, বাজারে গিয়ে কাঁচা বাজার করে নিয়ে আসি। চলো চলো কাকা ওস্তাদ, চলো। অনেক ভালো হওয়ার নাটক হয়েছে, এবার এখান থেকে ভেঙে যেতে হবে। ওস্তাদ তুমি আমার মানে দেখেছিলেন বড়বাবু? আয় আয়, তোদের খুব দরকার। বাবু না বলটু, তোরা তো জানিস আমার বাল্য বন্ধু হালুমের কথা। হালুম আঙ্কেল? হ্যাঁ জানি তো, কি হয়েছে হালুম আঙ্কেল? কাল সে আসছে আমার কাছে। তাই? তাহলে তো খুব ভালো। কাল কখন আসবে? সকাল সকালই এসে পড়বে। আর তোদের তো কাল থেকে স্কুল ছুটি পড়ে গেল। হ্যাঁ, তা তো পড়ে গেল। তাহলে তো সকালে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে কোনো অসুবিধে নেই। না না, একদম নেই। তাহলে তোরা তোদের হালুম আঙ্কেলকে সকালবেলা গিয়ে নিয়ে আসিস। তোদের দেখতে হালুম আঙ্কেল খুব খুশি হবে। ঠিক আছে বড়বাবু। আর একটা কথা তোদের বলছি, তোরা ছন্দ মিলিয়ে কথা বলতে পারিস? পারি মানে, আমরা তো আজ স্কুলে সারাদিন ছন্দ মিলিয়েই কথা বললাম। হালুমও ছন্দ মিলিয়ে কথা বলতে খুব ভালোবাসে। তার মানে কাল একেবারে জমে যাবে। জমে যাবে কাল, সেটা ভাবছি মনে মনে। হালুম আঙ্কেল হবেই খুশি মিলে আমাদের সঙ্গে। ওয়ান্ডারফুল। কাল বড়বাবু বলে দিয়েছেন যে হালুম আঙ্কেল প্রথম বাসে উঠে আসবে। তার মানে সকাল 9টাতে দাসপাড়ায় ঢুকে যাবে। 9টা প্রায় বাজে না। বাস আসবার সময় হয়ে গেছে। চালা কাকাতুয়া, যা চট করে খাসিটা নিয়ে চলে আয়। গর্দন দেখে নিবি 2 কিলো, এলে 2000 টাকা দিলাম। বাস স্ট্যান্ডে কখন যাবো? 10টার মধ্যে গেলেই হবে। তুমি একটা ফোন করে নাও না ওস্তাদ, কোথায় আছে সেটা তাহলে জানা যাবে। ঠিক বলেছিস। একে ফোনটা তো বন্ধ বলছে। মানে আসবে না? আরে আসবে আসবে, আমার গেলুম ওস্তাদ কখনো মিথ্যে কথা বলে না। আমার মনে হয় এখন গাড়িতে ফোন বন্ধ রেখেছে, নেমেই ফোন করবে। তোরা বসে থাকিস না। ঠিক আছে, চল চালা। বাস আসছে, এই বাসেই মনে হয় থাকবে হালুম আঙ্কেল। ওই তো হালুম আঙ্কেল এসে গেছেন। গুড মর্নিং আঙ্কেল। ও বাবা, এই ছেলে মেয়েগুলো আবার কার? দেখি তো মুড়িলালকে ফোন করে।
এ কি রে, মোবাইলটা গেল কোথায়? আঙ্কেল আমরা এলাম আপনাকে নিয়ে যেতে। চলো নিয়ে যাই। নাট আমার নাম। আমার নাম বল্টু, দাসপাড়ায় থাকি আমরা, দাসপাড়াতেই ধাম। চিমটি বলে ডাকে সবাই, দাসপাড়াতেই থাকি। বড়বাবু বসে আছেন, একটা অটো ডাকি? দোষ নেবেন না আঙ্কেল, আরেকটা কথা বলি, গোপটা আপনার নেই তো দেখছি, কোথায় গেল চলি? এরা এরকম নাটক করে কথা বলছে কেন? বড়বাবুকে? এরা কি মুড়িলালকে বড়বাবু বলে